बात हुई यार এবার আমার রাজনৈতিক কর্মসূচি ছিল এখানে দুটো, একটি হয়েছে আমার আজকে এখানে প্রশাসনিক সভা করলাম যেহেতু আমি এসেছি, আর আমার রেজিনগরে আরেকটি আমাদের ওয়ার্কার্স মিটিং আছে, আমাকে যেতে হবে। তার মধ্যে এখানে একটি রিভিউ মিটিং হলো, এখানে আমাদের বিডিও এসডিও এডিএমরা ছিলেন, আর পুলিশের পুরোটা ছিলেন, ওসিআইসিরা আর অ্যাডিশনাল এসপি এসডি দুটো পুলিশ ডিস্ট্রিক্টের এসপি ছিলেন, এডিজি ছিলেন, আমাদের ডিআইজি ছিলেন এবং সর্বোপরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লিড করেছে। আমাদের দুজন মিনিস্টার, একজন মিনিস্টার একটু আউট অফ ডিস্ট্রিক্ট রয়েছে, আউট অফ স্টেট রয়েছে, আর ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, আর আমার সাথে কয়েকজন যারা আগের মিটিংয়ে ছিল তারা এসেছিল। মূলত আমরা এই জেলাতে ডেভেলপমেন্টের বিভিন্ন স্কিম রিভিউ করলাম এবং বেশ কিছু জিনিস তাদেরকে বললাম। এই 2 মাস খুব একটা বেশি সময় নয়, এর মধ্যে আমরা গঙ্গা ভাঙন নিয়ে মালদা এবং মুর্শিদাবাদের জন্য 3,600 কোটি টাকার একটা প্রপোজাল, যার 50% দেবে ভারত সরকার, 50% দেবে রাজ্য সরকার, প্রপোজাল পাঠিয়েছে। যার মধ্যে ফারাক্কা থেকে একদম ভগবানগোলা লালগোলা এই স্ট্রেচে মুর্শিদাবাদই ম্যাক্সিমাম রয়েছে। 2500 কোটি টাকা মুর্শিদাবাদের জন্য পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে, এটা একটা আমরা বড় জিনিস দিয়েছি। সেকেন্ড থিং হচ্ছে 15 লক্ষ এখানে অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করেছিলেন, 12 লক্ষ মহিলা 1 জুলাই তারা অন্নপূর্ণা যোজনার বেনিফিট পেয়েছে। আমি এখানে অ্যাডমিনিস্ট্রেশনকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এনকারেজ করতে বলেছি যে পরিযায়ী শ্রমিকদেরকে ফিরিয়ে আনুন। বিকশিত ভারত রামজির 100 দিনের কাজ এবং অন্যান্য যে সোশ্যাল বেনিফিটগুলো রয়েছে তার সঙ্গে আয়ুষ্মান ভারতের 5 লাখ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা, এর সঙ্গে নির্মাণ কর্মী থেকে শুরু করে বিড়ি শ্রমিকদের জন্য ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্টের যে প্রজেক্ট, সব মিলিয়ে আমরা হিসাব করে দেখেছি একটা পরিবার 15,000 টাকা মাসে বিভিন্ন স্কিম থেকে, পিএম কিষাণ সম্মান নিধি বলুন, কৃষক বন্ধু বলুন, অন্নপূর্ণা যোজনা বলুন, বার্ধক্য ভাতাও 500 টাকা বাড়ানো হচ্ছে, 125 দিনের কাজের ক্ষেত্রে আনস্কিল 300, সেমি স্কিল 450, হাই স্কিল 600, সব মিলিয়ে একটা পরিবার 15-18 টাকা প্রান্তিক পরিবার তারা পেতে পারেন। সঙ্গে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার রেশন আর আয়ুষ্মান ভারতের ফ্রি হেলথ সার্ভিস, এই বিষয়গুলো আমরা এখানে বলেছি। এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমি এডিএম জেলা পরিষদকে বলেছিলাম যে যে কাজগুলো করেছে জেলা পরিষদ, তার যে ওয়ার্ক অর্ডার দিয়েছেন, টেন্ডার করেছেন, সেক্ষেত্রে আপনি যদি ঠিকঠাক মতো তদন্ত করেন দেখবেন তাদের যে ক্রেডেন্সিয়ালগুলো দেওয়া হয়েছে অধিকাংশই জাল। আমি পুলিশের কিছু তদন্ত রিপোর্ট এদের বলেছি, তাতে 600 মতো লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট ভুয়া, 3500 মতো মাইনরিটি স্কলারশিপের অ্যাকাউন্ট ভুয়া, সব ক্ষেত্রেই ভুয়া। এসসি নয় এসসি বেনিফিট নিচ্ছে, এসটি নয় এসটি বেনিফিট নিচ্ছে, ফিজিক্যালি চ্যালেঞ্জ অরিজিনাল নয় ফিজিক্যালি দিব্যাঙ্গ ভাতা নিচ্ছে। আপনার নানা স্কিমেই এখানে এত ভুয়া বেনিফিশিয়ারি হয়েছে। এর জন্য আগের সিস্টেম দায়ী। দেখুন ওরা কি করতো, আগের সরকার, আপনি অ্যাকাউন্ট নম্বর দিতেন, আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিত, কিন্তু আমরা এবারে ভেরিফিকেশন করছি ওই অ্যাকাউন্টটা যে ওর কেওআইসি ঠিক আছে কিনা, আধারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক আছে কিনা, এটা করতে গিয়েই এই জেলাতে হাজার হাজার ভুয়া বেনিফিশিয়ারি ধরা পড়ছে। সেই জন্য আমি জেলার মানুষকে বলবো যে 2 মাস আমাদের সময় দিন। বিডিওরা কথা দিয়েছেন তারা সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার যে স্কিম রয়েছে ভেরিফিকেশনের কাজ কমপ্লিট করবে, যারা ফলসলি ঢুকেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এগুলো আমরা এখানে বলেছি। আজকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে জেলা প্রশাসন আমাকে বললো রেফার কম হয়, কিন্তু আমি ওদের বলেছি রেফার কম হয় ইন জেনারেল ঠিক আছে, কিন্তু কিছু বিষয়ে আপনাদের এখানে সব রুগী রেফার হচ্ছে, যেমন নিউরোলজিস্ট, নিউরো, কার্ডিয়াক, নেফ্রো, সব রুগী প্রায় রেফার হচ্ছে। আমরা আজকে এখানে 5জন সিনিয়র ডক্টর দিয়ে গেলাম, অধ্যাপক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলে, এবং 20টা করে বেড, 4টে স্পেশালিস্ট,
নিউরোলজির ক্ষেত্রে, কার্ডিয়াকের ক্ষেত্রে এগুলো করলাম। এছাড়াও ক্যাথ ল্যাব, আপনার ডায়ালিসিসের আরও 2টো ইউনিট বাড়ানো, খুব চাপ হচ্ছে। এগুলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জন্য কিছু কিছু এখানে আমরা আজকে বলে গেলাম। ওভারঅল আমার বিশ্বাস আগামী 2-3 মাসের মধ্যে মুর্শিদাবাদ জেলা একটা উন্নয়নের নতুন শক্তি পাবে। এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং তার টিম ভেরি কম্পিটেন্ট, এতদিন কাজ করতে দেওয়া হতো না, ভয়ে থাকতো, চাপে থাকতো। আমরা বলেছি চাপমুক্ত হয়ে কাজ করব। পুলিশকে বলেছি বর্ডার এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে কোনো ক্ষমা ঘেন্নার বিষয় নেই। মাত্র 69 জনকে এখনও আপনারা বর্ডার পার করিয়েছেন, যেখানে রাজ্যে কয়েক হাজার। এটা খুব ছোট সংখ্যা। বিএসএফের সঙ্গে কোঅর্ডিনেশন বাড়ানো। এত যে সামাজিক অবক্ষয় ঘটছে, এর পিছনে ড্রাগ, অবৈধ মদের দোকান, নারকোটিক্স বাংলাদেশ থেকে বর্ডারে আসছে যাচ্ছে। এক্ষেত্রে আপনারা র্যান্ডাম করুন। আমি এডিএম এলআরকে থ্যাঙ্কস জানাবো। এখানে লং পেন্ডিং যে ইস্যু ছিল, 368 একর জমি বিএসএফকে দেওয়ার কথা ছিল, 338 একর জমি অলরেডি হ্যান্ড ওভার করেছেন আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এডিএম এলআর এটা করতে পেরেছেন। এটা অন্য জেলার তুলনায় এখানে খুব ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। এনারাও বুঝে গেছেন সরকার কি চাইছেন, সরকার কি বলছেন, এটা আমরা বলেছি। আর পুলিশকে খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ধুলিয়ান, শামশেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। আপনার ভারতীয় ন্যায় সংহিতাতে যা বলা আছে, আপনার অশোক স্তম্ভ, আপনি যে ট্রেনিং নিয়ে এসছেন, আপনি যে শৃঙ্খলিত বাহিনীর ট্রেনিং নিয়ে এসছেন, সেই অনুযায়ী ডু ইট নাও। পরিষ্কার খোলা ছুট দেওয়া হয়েছে। আর যে হিন্দু শরণার্থীরা জেলের ভিতরে আছে, ডিএম সাহেবকে বলেছি পিপির সঙ্গে কথা বলে এদের জেল থেকে মুক্ত করতে হবে। নানা বিষয়ে আলোচনা হয়েছে। কিরিটেশ্বরী মন্দির আমাদের তীর্থ সার্কিটের মধ্যে পড়েছে, আমরা যে নতুন তীর্থ সার্কিট ঘোষণা করেছি, সেই তার মধ্যে এখানে নানা কথা হয়েছে, আলোচনা হয়েছে। এবং মুর্শিদাবাদ জেলায় সার্বিক ডেভেলপমেন্ট আমরা করব। ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক থাকবে। রেল লাইন ভাঙা, রেল জ্বালানো, বাস পোড়ানো, থানা পোড়ানো, বিডিও অফিস জ্বালানো, পুলিশকে মারা, পুলিশকে শাটারের ভিতরে ঢুকতে হওয়া, এইসব অতীত। আর এখন থেকে এগুলো হবে না। আর নারী সুরক্ষার ক্ষেত্রে, কন্যা সুরক্ষার ক্ষেত্রে, বর্ডার এলাকায় নারী পাচারের ক্ষেত্রে আমরা বলেছি পুলিশকে কঠিন এবং কঠোর ব্যবস্থা নিতে। এবং এই সংক্রান্ত যত কনভিকশন হয়ে গেছে লোয়ার কোর্টে, আপার কোর্টে গিয়ে আটকেছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি আপনি স্পেশাল পিপিদের সঙ্গে কথা বলে, কলকাতায় এজি, ডবল এজির সঙ্গে কথা বলে এগুলো ত্বরান্বিত করুন, যাতে তারা প্রকৃত কনভিকশন দ্রুত পায় বিচার ব্যবস্থার মধ্যে থেকে। পারসুয়েশন করার জন্য বলেছি। ইনভেস্টিগেশন চলছে, সিআইডি ইনভেস্টিগেশন হচ্ছে। যেখানে ধরা পড়বে, যদি ভিডিও করে থাকেন ভিডিওকেও জেলে যেতে হবে, ডিএমওইচের চাকরি যাবে। আমরা আরজি করের কেসে 3 জন সিনিয়র আইপিএসকে যদি সাসপেন্ড করতে পারি, তার উপরে তো কেউ নয়, অর্থাৎ ভরসা রাখতে পারি। दादा इस डिस्ट्रिक्ट में लॉ एंड ऑर्डर को लेके क्या-क्या लिया गया है स्टेप, और जो फेंसिंग होने की जो काम चल रही है, कितना? देखिए, यहाँ बीएसएफ का रिक्वायरमेंट था 360 एकड़ लैंड, ऑलरेडी अंडर द 363 एकड़ लैंड अंडर द गाइडेंस ऑफ द डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट ADMLR already handed over to 338 एकड़. It's a very good performance, is good. It's a small time, only 1.5 month, 45 days के अंदर ये काम ये लोग कर दिया. एक बड़ा अच्छा काम है. और इन क्वेश्चन ऑफ लॉ एंड ऑर्डर हम लोग रिव्यू किया. देखिए, कुछ अच्छा बड़ा बड़ा त्यौहार वहाँ हुआ है, रिलीजन, जैसे आपका हमारी बकरी ईद हुआ है, मुहर्रम हुआ है, आने वाला दिन रथो यात्रा है, श्रावण आपका जो जल यात्री होता है, महादेव श्रावण महीना है, ये सब आ रहा है. पिछले जो ये माइनॉरिटी प्रॉन डिस्ट्रिक्ट है, मुस्लिम बहुल जिला है, इसमें ये लोग बहुत अच्छा तरीके से काम किया और उनका साथ सब समाज का सब वर्ग लोग कोऑपरेशन भी किया. हम लोग का यही
मकसद है सब लोग लॉ अबाइड पीपल का नाते कानून को सम्मान करें। जो कानून देश की संविधान बनाया है, भारतीय न्याय संहिता के अंदर है, हाईकोर्ट सुप्रीम कोर्ट का जो जजमेंट है, नेशनल ग्रीन ट्राइब्यूनल का जो जजमेंट है, पॉल्यूशन कंट्रोल बोर्ड का जो गाइडलाइन है, सरकार का जो जियो आता है, उसको इम्प्लीमेंटिंग अथॉरिटी एसपी और डीएम है, वो लोग सबके साथ बात करके कर रहा है। सब लोग अभी तक कोऑपरेट कर रहा है। पिछले 2 महीने में यहाँ कोई बड़ा इंसिडेंट नहीं हुआ है। कुछ भाषणबाजी हुआ था, लेकिन उसके ऊपर बड़ा कार्रवाई किया हम लोग। इतना सब भाषणबाजी मत कीजिए। कोई पुलिस खराब काज कर रहा है, कोई सिविल एडमिनिस्ट्रेशन खराब काज कर रहा है, मैं चीफ मिनिस्टर हूँ, मैं पुलिस मिनिस्टर हूँ, मैं होम पावर का मिनिस्टर हूँ, मेरे पास भेजिए, आई विल टेक अप्रोप्रिएट एक्शन। एमएलए एमपी को सम्मान इज्जत सब लोग को करना चाहिए। एमएलए लैंड एमपी लैंड का काम तुरंत कर देना चाहिए, उसमें राजनीति करना नहीं चाहिए। लेकिन वो सब थाना का बाहर जाकर ये करूँगा वो करूँगा, 4700 कैपेसिटी है जेल का, मैं इतना लोग लेकर चला जाऊँगा, मेरा कम्युनिटी चला जाएगा, इतना बड़ा जेल तो आपका पास नहीं है, ये सब भाषणबाजी कृपया करके बंद कीजिए। दादा गंगा लेके क्या प्लानिंग हुआ है? गंगा लेके ইউসিসি কমিটি ফরমেশন হয়ে গেছে, ক্যাবিনেট ফর্ম করে দিয়েছে, রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশের নেতৃত্বে কমিটি হয়েছে, নোটিফিকেশন বা সব হয়ে গেছে, রঞ্জনা দেশাই কমিশন কাজও শুরু করে দিয়েছে। উই আর হোপফুল যে খুব তাড়াতাড়ি ইউনিফর্ম সিভিল কোড আমরা বিধানসভায় আনতে পারবো। আর গুন্ডা দমন অ্যাক্ট আর প্রিভেন্টিং অ্যারেস্ট যে বিল পাস হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে। সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গে এই আইন। বারুইপুরে কথা হবে, এটা মুর্শিদাবাদ। ভালো থাকবেন। गंगा इरोशन लेकर भारत सरकार में हम लोग प्रपोजल भेजा है मालदा मुर्शिदाबाद को लेकर 3600 करोड़, उनमें 2500 करोड़ मुर्शिदाबाद का है। ये प्रिपरेशन पूरा चल रहा है। मैं कमिट कर रहा हूँ आने वाला 2027 में मुर्शिदाबाद का जनता ने जो भांगन पीड़ित एरिया है, गंगा भांगन, उसमें उसको राहत मिलेगा। ये साल तो कुछ नहीं कर सकता हम लोग, 2-3 महीने बारिश तो शुरू हो गया है, लेकिन प्री मानसून के लिए जो जो काम होना चाहिए वो काम हम लोग किया है, इरिगेशन और किया है, और कुछ खामियां है वो डिस्ट्रिक्ट मजिस्ट्रेट इरिगेशन का साथ बात करके वो कंप्लीट करेगा। और ये डिस्ट्रिक्ट में 2 मिनिस्टर है, गौरीशंकर घोष जी को हम लोग यहाँ का मिनिस्टर प्रभारी बनाया, जो हर डिपार्टमेंट का साथ लिया जो करेगा पश्चिम बंगाल सरकार के साथ। দাদা এতদিন আপনারা সরকার আসার পর বিরোধী বিধায়ক বা সাংসদদের ডাকছিলেন, মুর্শিদাবাদে গিয়ে আজকে না আজকে মন্ত্রী ছিলেন গৌরী ঘোষ, আমার বিধায়ক জেলা প্রেসিডেন্ট আমার সঙ্গে ছিল, রেজিনগর যাবে, এরা কেউ ভাষণ দেয়নি, বসেছিল। আপনিও যেতে পারতেন, অনেক চেয়ার ফাঁকা ছিল। জেলার বিভিন্ন একটা ভদ্রতা আছে তো। যেদিন ডাকবো 22 জন এমএলএ কে ডাকবো, 3 জন এমপি কে, 4 জন এমপি কে চিন্তা করবেন না। আজকে 2 জন মন্ত্রীকে ডেকেছিলাম। বিভিন্ন নদী খাল দখল হয়ে পড়ছে। অ্যাসেম্বলিতে আপনি ডিক্লেয়ার করেন যে জঙ্গিপুর জেলার ডিভাইড হচ্ছে মুর্শিদাবাদকে। হ্যাঁ, প্রসেস শুরু হয়েছে, অনেক প্রসিডিওর আছে, আপনি তাড়াহুড়ো করলে তো হবে না। হাইকোর্টের এনওসি লাগে, ভারত সরকারের এনওসি লাগে, নির্বাচন কমিশনের এনওসি লাগে। জেলার নদী ইট উইল টেক টাইম, 6-8 মাস তো লাগবেই মিনিমাম। আমরা যা করব লফুল করব, এমন কাজ করব না যাতে কোর্টে গিয়ে সরকারকে থাপ্পড় দিতে হয়।